পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু শুরু হয়ে গেছে। যেমন রুহুল কবির রিজভী বলছেন বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি এসপি বানানো হচ্ছে। তাহলে লেভেল প্লেইং ফিল্ডের যে দাবি করছে জামাত, এখন তো দেখা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে সেই একই কথা বলা হচ্ছে। ছাত্র দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি এসপি বানানো হচ্ছে বলে দাবি করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটা বিবিসি এই রিপোর্টটা করছে, আমি সেখান থেকেই কোট করলাম। 11-র মতো ষড়যন্ত্র করে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন। এটা কিন্তু প্রায় মানে এখন এই অভিযোগটা বেশ চাঙ্গা হয়েছে যে তৃণমূলে ধরেন চাঁদাবাজিতে বিএনপির অভিযোগ, কিন্তু জামাত খুব কৌশলে সেখানে না যে তারা মূল জায়গায় প্রশাসনের বিভিন্ন স্তরে নীতি নির্ধারণী জায়গাগুলো তারা সেখানে ক্যাপচার করেছে। ক্যাপচার করে তাদের মতন করে সবকিছু স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন সেগুলো সাজাচ্ছে। এই অভিযোগটা কিন্তু ইদানিংকালে বেশ উঠছে। কিন্তু বিএনপির বদনামটা ওই যে চাঁদাবাজি করে, দখলবাজি করে এগুলি, কিন্তু প্রশাসনটা যে ক্যাপচার হয়ে যাচ্ছে জামাতের, এই জিনিসটা বিএনপি তেমন বলে না। আজকে দেখলাম খুব আনুষ্ঠানিকভাবে তারা বললো যে ডিসি এসপি যে তারা বদলি করে দিচ্ছে, যাদের ব্যাকগ্রাউন্ড বিএনপি বা ছাত্রদল আছে তাদেরকে সরিয়ে দিয়ে করা হচ্ছে। এইটা কিন্তু সামনে আস্তে আস্তে সম্প্রসারিত হবে এবং এই ধরনের পাল্টাপাল্টি যখন অভিযোগ আসবে তখন সরকার কিন্তু অসহায় হয়ে পড়বে। সরকার মানে জামাতের অভিযোগে অভিযুক্ত কাউকে যদি সরাই দেয়, যাকে আনা হবে তখন জামাত আবার বলবে এই যে বিএনপিকে আনা হচ্ছে। এটার আসলে কোনো সমাধান নেই, কিন্তু যেটা আছে তিক্ততা আছে, উত্তেজনা আছে, যেটা নিরসন করা খুবই কঠিন। দেখেন যে রাকসুতে কি হলো, ছাত্রদল দাবি করলো যে পূজার পরে 16ই অক্টোবর, আর শিবির বলল যে না 25শে সেপ্টেম্বর, যেই তারিখ আছে সেই তারিখে। এখন ওই যে পিছিয়ে গেল, না পিছানোর উপায় নেই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অসহায়, কারণ শিক্ষক কর্মচারীরা সব স্ট্রাইকে চলে গেছে, তাদেরকে হেনস্থা করা হয়েছে। এই অবস্থায় যেমন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক অসহায়, যে এদিকে শুনলে ছাত্র দলের কথা শোনা হয়, আর এদিকে যদি না শোনা হয় তাহলে শিবিরের কথা শোনা হয়। এই অবস্থায় সরকার কি করবে, কাকে সরায় কাকে এ করবে? কেউ যে নিরপেক্ষ এইটা তো বলছে না যে অমুক লোকটা নিরপেক্ষ, সুতরাং এই নিরপেক্ষ লোকদের দাও, আর অমুকরা জামাত বিএনপি, সুতরাং তাদেরকে সরাই দাও। একটা মহা মুসিবত নিয়ে কিন্তু সরকার এগোচ্ছে। সবচেয়ে বড় কথা হলো সামনের আরো 1-2 মাসের মধ্যে যে পরিমাণ পাল্টা অভিযোগ হবে, তাতে লেভেল প্লেইং ফিল্ড, জামাত যেমন বলবে বিএনপি তেমন বলবে। এর সমাধানটা কোথায় দর্শক? আমি তো এটা দেখি না। ফলে ঘোর অমানুষে এখন কি ডিসিএসপি এই সমস্ত জায়গাগুলো কি নির্বাচন কালে বিদেশিরা এসে জাতিসংঘের তরফ থেকে তারা দায়িত্ব পালন করবে, সেনাবাহিনী দায়িত্ব পালন করবে? সেটা কি সম্ভব? সেটা তো সম্ভব না। সিভিল প্রশাসন তো নানানভাবে রাজনৈতিকভাবে বিতর্কিত। এখন প্রচুর সরানো হয়েছে সেই শেখ হাসিনা দোসরদের। এখন কিছু না পাইলে বলা হবে না শেখ হাসিনা দোসররা আছে, এই দোসররা তো এখন জামাতকে সাপোর্ট করছে, এই দোসররা তো এখন বিএনপিকে সাপোর্ট করছে। এই যে দলাদলি, কাদা ছোড়াছুড়ি, এইটার শেষ কোথায়? আপাতত কি কোনো সমাধান আছে? আমি তো দর্শক দেখি না যে লেভেল প্লেইং ফিল্ড যে করবে, এটা কার কথার ভিত্তিতে? বিএনপির কথার ভিত্তিতে নাকি জামাতের কথার ভিত্তিতে? বড় একটা সংকট দর্শক।